আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা নিশ্চয় বাড়িতে ভালো, সুস্থ, সুন্দর আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর মেহেরবানিতে অশেষ ভালো আছি। যাই হোক, আজকে আমি আমার পরিচয় তুলে ধরব। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, দৌলতপুর কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। আসলে আজকে আমার যে ক্লাসটা নিব সেটা হচ্ছে যে এই মহামারী কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস আমাদের বিশ্বকে স্থবির করে দিয়েছে, যার কারণে আমাদের এই অনলাইন ভিত্তিক ক্লাসগুলো শুরু হয়েছে। এবং আজ সরকারের যে প্রচেষ্টা আমাদের শিক্ষার্থীদের ভালো রাখার জন্য, তাদের সুস্থ রাখার জন্য যে নির্দেশনা দিয়েছে সেগুলো আমরা অবশ্যই পালন করব। যাই হোক, আমি অত্যন্ত ধন্যবাদ জানাই দৌলতপুর কলেজের সুযোগ্য অধ্যক্ষ মোহাম্মদ সাদেকুজ্জামান খান সুমন স্যারকে। আমি আজকে যে ক্লাসটা নেব সেটা হচ্ছে অনার্স থার্ড ইয়ারের হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অধ্যায় 3। এবং এখানে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের মধ্যে চ্যাপ্টার 3 অর্থাৎ এখানে থিওরিজ অফ ক্যাপিটাল স্ট্রাকচার, এই বিষয়ে আমি একটু আলোচনা করব। এখন আমরা থিওরিজ অফ ক্যাপিটাল স্ট্রাকচার এর বাংলা হচ্ছে মূলধন কাঠামো তত্ত্ব। আসলে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল স্ট্রাকচার কি? আমরা এভাবে বলতে পারি, ক্যাপিটাল স্ট্রাকচার ইজ দ্য প্রপোর্শন অফ এ ফার্ম পার্মানেন্ট লং টার্ম financing represented by debt, common stock and preferred stock equity। যাই হোক, আমি তোমাদের একটা অঙ্ক বোঝানোর জন্য চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু মনোযোগ সহকারে আমার অঙ্কটা শুনবে। আমি এখানে ইয়ার কোশ্চিন অর্থাৎ 2015 সালে এই অঙ্কটা এসে মূলধন কাঠামো তত্ত্ব ইয়ার কোশ্চিন 2015 সালে এটা পড়েছে বোর্ড কোশ্চিন। যাই হোক, তোমরা অবশ্যই এই প্রশ্নটা অবশ্যই ফলো করবে, তাহলে তোমরা উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থী, আমি এখন যে অঙ্কটা পড়ব তা হলো PQR/ABC লিমিটেড হ্যাজ দ্য ফলোয়িং ক্যাপিটাল স্ট্রাকচার। পার্টিকুলার্স অ্যামাউন্ট, এখানে ইকুইটি দেওয়া আছে 10 লাখ, টাকা দেওয়া আছে 100, তারপরে 12% ডেপ দেওয়া আছে 5 লাখ, টোটাল ক্যাপিটাল দেওয়া আছে 15 লক্ষ। দি কোম্পানি উইশেস টু রেইজ দ্য টাকা 5 লাখ ফর এক্সপেনশন প্রোগ্রামস, দি ফলোয়িং অল্টারনেটিভ আর অ্যাভেলেবল। এখানে 3টা শর্ত দেওয়া আছে, যে শর্তগুলো আমি এখন বলবো। 100% ইকুইটি 1 নম্বর, 2 নম্বর 50% ইকুইটি অ্যান্ড 50% ডেপ অ্যাট 12%। 3 নম্বরে আছে 100% ডেপ অ্যাট 12%। দি এক্সপেক্টেড ইবিআইটি ইজ টাকা 20 lakh, the tax rate is 40%. Calculate the EPS and which one would you prefer? Also calculate the indifference EBIT between alternative 1 and 2. এখানে আসলে আমাদের বের করতে হবে ইপিএস অর্থাৎ ক্যালকুলেট দ্য ইপিএস, আর এখানে বের করতে হবে ইবিআইটি অর্থাৎ ইনডিফারেন্স পয়েন্ট অর্থাৎ নিরপেক্ষ বিন্দু অনুযায়ী ইবিআইটি আমাদের দেখাতে হবে। সেটা দেখাতে হবে 1 এবং 2 অল্টারনেটিভের মধ্যে। যাই হোক, আমি এখন অঙ্ক শুরু করব। এখানে আসলে যে ইপিএস নির্ধারণ করতে হলে আমাদের সাধারণত ইপিএস সমান ইএটি বাই নাম্বার অফ শেয়ার, অর্থাৎ ইএটি বের করতে হলে আমাদের একটা ছক এবং ফরম্যাটের মধ্যে যেতে হয়। যাই হোক, আমাদের ইপিএস নির্ধারণ করতে হলে আমাদের শেয়ার সংখ্যা এখানে বের করে নিতে, যেহেতু শেয়ার সংখ্যা নাই এবং ইন্টারেস্টও নাই, ইন্টারেস্টটা আমরা 3টা মেথড ধরে বের করে নেব। যাই হোক, আমি এখন অঙ্ক শুরু করব। প্রিয় শিক্ষার্থী বিদ্যার্থী, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। ইয়ার কোশ্চিন 2015।
এখানে আমরা প্রথমত হচ্ছে ক্যালকুলেশন নাম্বার অফ কমন শেয়ার, আমরা শেয়ার সংখ্যা বের করে নেব। প্রেজেন্ট অর্থাৎ আমাদের শেয়ার সংখ্যা এখানে বের করতে হলে 10 লক্ষ টাকা দেওয়া আছে এবং আমরা 10 লক্ষ টাকাকে 100 দিয়ে ভাগ করে নেব প্রথমত। তাহলে আমাদের 10,000 শেয়ার সংখ্যা হলো, 10,000 শেয়ার সংখ্যা হলো। এখন আমাদের অল্টারনেটিভ 3টা আছে, অল্টারনেটিভ মধ্যে 3টা আমরা এখন আলাদা করে শেয়ার সংখ্যা বের করে নেব। ঠিক, এখানে আমরা অল্টারনেটিভের যেটা আছে সূত্র হচ্ছে ওল্ড প্লাস নিউ। এখানে ওল্ড প্লাস নিউ, ওল্ড প্লাস নিউ। এখানে 3টা যেহেতু আমরা অল্টারনেটিভ, সেহেতু 3টা অল্টারনেটিভ ধরে আমরা করবো। তাহলে ওল্ড শেয়ার আমাদের আছে 10,000, 10,000 করে আমরা বসাই নেব, তাহলে সহজ হবে প্রিয় শিক্ষার্থী। তাহলে এখানে 3টা 10। এখন নিউ, আমাদের নিউ শেয়ারটা আসলে বের করে নিতে হবে। তাহলে নিউ শেয়ার আমাদের যেহেতু এখানে বলা আছে দি কোম্পানি উইশেস টু রিজ টাকা 5 লাখ ফর এক্সপানশন প্রোগ্রাম, তাহলে 5 লক্ষ টাকা আমাদের বৃদ্ধি আছে, ভাগ 100। পনেরো হাজার শেয়ার। এবার এখানে আমরা দেখব যে হচ্ছে এখানে ইকুইটি 100% দেওয়া আছে 1 নম্বরে, 2 নম্বরে 50%। তাহলে আমরা 50% করব, 5 লাখ গুণ 50% ভাগ 100 যোগ 50% করলে অর্ধেক 2,50,000 ভাগ 100, তাহলে 10,000। তাহলে এখানে হবে হচ্ছে 2500, 12,500 শেয়ার। এখানে যেহেতু 3 নম্বর মেথডে বলা আছে যে হচ্ছে 100% ডেপ্ট, যেহেতু এখানে আমাদের 100% ডেপ্ট ইকুইটি নাই, তাহলে আমরা এখানে বলতে পারি যে 0। তাহলে 10,000 শেয়ার এখানে থেকে যাবে। তাহলে আমরা দেখলাম যে আসলে শেয়ার সংখ্যা 3টা বের হয়ে গেছে। অল্টারনেটিভ 1 হচ্ছে 15,000, অল্টারনেটিভ 2 হচ্ছে 12,500, আর অল্টারনেটিভ 3 হচ্ছে 10,000 শেয়ার। তাহলে আমরা এই প্রিয় শিক্ষার্থী এটা অবশ্যই ভিডিওটা থামিয়ে এইটুকু উঠাই নেবে তোমাদের খাতায়। আমি এখন এখানে জানার জন্য শেয়ার সংখ্যা লিখে রাখবো। শেয়ার পনেরো হাজার, অল্টারে 2 হচ্ছে 12,500, অল্টারে 3 হচ্ছে 10,000। তাহলে আমরা এখন এটা মুছে দেব। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ইন্টারেস্টটা বের করে নেব। ইন্টারেস্টটা আমরা এখন বের করে নেব। তাহলে হচ্ছে ওয়ার্কিং 2, তাহলে ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। এখন আমরা অল্টারনেটিভ 3টারই ক্যালকুলেশন বের করবো। তাহলে এখানে প্রেজেন্ট যেহেতু আমাদের এখানে 5 লাখের কথা বলা আছে হচ্ছে ইকুইটি ডেপ্ট, তাহলে 5 লাখের উপরে আমরা আগে পার্সেন্টেজ করে নেব। 60,000
তাহলে এখন তিনটা অল্টারনেটিভের মধ্যে আমাদের অল্টারনেটিভ 2, অল্টারনেটিভ 3। তাহলে ওর একইভাবে আমরা সূত্র লিখব। তাহলে এখন আমরা দেখবো যে অল্টারনেটিভ একে ইন্টারেস্ট কত হবে। তাহলে এখানে দেখা গেল যে হচ্ছে ওল্ড হচ্ছে আমাদের 60,000 আছে, 60,000 এখানে বসাই দেবো। যেহেতু এখানে আমাদের প্রথমে ইকুইটি অর্থাৎ ডেপ, যেহেতু প্রথমটায় আমাদের ইকুইটি আছে ডেপ নাই, তাহলে আমাদের 0 অর্থাৎ এখানে 60,000ই থাকবে। এখন 2 নম্বরে আমরা আসি 60,000 ওল্ড প্লাস নিউ হচ্ছে এখানে বলা আছে যে 5 লাখ, যেহেতু 5 লাখ নতুনভাবে নিয়ে এসেছি তাহলে আমরা 5 লাখের উপরে 12% 50% করে নেব আগে, তারপরে 12% যোগ, তাহলে এখানে 50% করলে 2,50,000 গুণ 12%, তাহলে 60,000 এখানে পার্সেন্টেজ করলে 30,000 হয়, তাহলে আমরা 90,000 ইন্টারেস্ট পাবো। অল্টারনেটিভ 3 আমাদের হচ্ছে ওল্ড হচ্ছে 60,000 আছে, নিউ হচ্ছে আমাদের নিউ যেহেতু এখানে বলা আছে যে 100% ডেপ, তাহলে আমরা 5 লাখের ওপরে অবশ্যই 12% কেটে নেব। তাহলে এখানে 60,000 যোগ 60,000, তাহলে 1,20,000। প্রিয় শিক্ষার্থী, আমরা তিনটা ইন্টারেস্ট পেয়ে গেছি, একটা হচ্ছে 60,000, একটা হচ্ছে 90,000, একটা হচ্ছে 1,20,000। এখন এখানে একটু ভিডিও থামিয়ে এটা তোমার খাতায় অবশ্যই তোমরা তোমাদের খাতায় উঠাই নেবে। আমি আমার সুবিধার্থের জন্য অর্থাৎ অঙ্কের সুবিধার্থের জন্য আমি ইন্টারেস্টটা আবার আলাদা করে লিখে নেব। ইন্টারেস্ট অল্টার 1, 2, 3। তাহলে এখানে 60,000 ইন্টারেস্ট, এখানে 90,000, আর এখানে অল্টারনেটিভ হচ্ছে 1,20,000। তাহলে এখন প্রিয় শিক্ষার্থী আমি এইটা এখন মুছে দেব, কারণ আমি শেয়ার সংখ্যা পেয়ে গেলাম, ইন্টারেস্ট পেয়ে গেলাম। এখন আমাদের যে মূল অঙ্ক আসলে ইপিএস করতে হবে সেইটা এখন আমি করব। তাহলে ইপিএস অর্থাৎ আর্নিং পার শেয়ার, ইপিএস এর সূত্র হচ্ছে ইএটি ভাগ নাম্বার অফ শেয়ার। তাহলে আমি নাম্বার অফ শেয়ার পেয়ে গেছি। তাহলে ইপিএস নির্ধারণ করতে হলে আমাদের এটা ছকের মাধ্যমে যেতে হবে, ছকের মাধ্যমে যেতে হবে। তাহলে ছকটা আমি একটু দেখাই। তাহলে এখানে আমরা লিখব টেবিল ফর ক্যালকুলেশন অফ ইপিএস অর্থাৎ আর্নিং পার শেয়ার। তাহলে এখানে পার্টিকুলার্স ALT অল্টারনেটিভ 1, ALT অল্টারনেটিভ 2, অল্টারনেটিভ 3। তাহলে অল্টারনেটিভ 1 তাহলে আমাদের এখানে যেহেতু ইপিএস বের করতে হবে, সেখানে নতুন একটা ইবিআইটি অর্থাৎ এক্সপেক্টেড ইবিআইটি ইজ টাকা দেওয়া আছে 20 লক্ষ। তাহলে 20 লক্ষ টাকা আমরা ইবিআইটি বসাতে পারি, ইবিআইটি অর্থাৎ 20 লক্ষ বসাই দিলাম। তাহলে ইবিআইটি থেকে আমাদের প্রথমে কাজ হচ্ছে লেস ইন্টারেস্ট, অর্থাৎ ইন্টারেস্টটা আমরা বাদ দিয়ে দেব। যেহেতু ইন্টারেস্ট আমাদের করা আছে, ইন্টারেস্ট করা আছে 60,000, 90,000, 1,20,000, তাহলে আমরা এখানে প্রথমে 60,000 বসাবো। অল্টারনেটিভ 1, অল্টারনেটিভ 2 90,000, অল্টারনেটিভ 3 হচ্ছে আমাদের 1,20,000। তাহলে
এখান থেকে আমরা বিয়োগ করব, করে ইবিটি পাবো, অর্থাৎ আর্নিং বিফোর ট্যাক্স। আর্নিং বিফোর ট্যাক্স পাবো, তাহলে বিয়োগ করলে হয় 0.0400004। তাহলে 20 লাখ বিয়োগ 60,000, অর্থাৎ 19,40,000। আর এখানে যেহেতু আমাদের 90,000 আছে, তাহলে 19,10,000। এখানে 1,20,000 অর্থাৎ 18,80,000। তাহলে এখন আমরা ইবিটি পেলাম। এখন ইবিটি থেকে আমরা লেস আবার ট্যাক্স বাদ দেব। ট্যাক্স 40%, তাহলে 40% ট্যাক্স আমরা ইবিটির ওপর কেটে বাদ দিয়ে দেবো। তাহলে ইবিটির ওপর যদি ট্যাক্স কাটি তাহলে 0, তাহলে 4 ছাড়া 16, 6, 4 নাম 36, 6 4 ছাড়া 16, 4 নাম 36, 5 থেকে 3, 4 কে 4, 7, তাহলে 0, 0, তাহলে 0, 4 কে 4, 4 নাম 36, 6, 4 কে 4, 7। এবার 0, 0, 0, 4 8টা 32, 2, 4 8টা 32, 35। তাহলে আমরা ইবিটি পেলাম হচ্ছে। এখন আমরা বিয়োগ করব। বিয়োগ করলে আমরা এখানে পাবো হচ্ছে 0, 0, 0, 4 আর থেকে 1, 8, 8 আর কয় 14, 6, 14, 6 হাতে থেকে 1, তাহলে 11,64,000 ইএটি হলো, ইএটি। তাহলে এইটা দেখি এবার 2 নম্বরে 0, 0, 0, 6, 7, 11,46,000। এবার এটা দেখি 0, 0, 0, 8, 3। তাহলে এইবার আমরা আসলে ইবিএটি আমাদের হচ্ছে 11 লাখ, এখানে 11,28,000। তাহলে ইএটি হয়ে গেল। এখন আমাদের করতে হবে হচ্ছে নাম্বার অফ শেয়ার সংখ্যাটা আমরা এখানে বসিয়ে দেবো। নাম্বার অফ শেয়ার, নাম্বার অফ শেয়ার আমাদের আছে হচ্ছে 15,000 প্রথমটায়, 12,500, তারপরে আসি হচ্ছে 10,000। এবার আমরা ইপিএস বের করব। ইপিএস অর্থাৎ এখানে আমরা লিখতে পারি ইএটি বাই নাম্বার অফ শেয়ার। তাহলে আমরা ইবি অর্থাৎ ইএটি আসে হচ্ছে 11,64,000 ভাগ 15,000, 11,46,000 ভাগ 12,500, 11,28,000 ভাগ 10,000। তাহলে এখানে ইপিএস আমাদের বের হবে হচ্ছে, এখানে আমরা এবার ভাগ করে দেখি। তাহলে 11,64,000 ভাগ 15,000, তাহলে 77.60, অর্থাৎ এবার আমরা দেখি 11,46,000 ভাগ 12,500, তাহলে 91.68। এবার 11,28,000 ভাগ 10,000 ভাগ 100, তাহলে এখানে 11.128, 112.8।
প্রিয় শিক্ষার্থী, আমাদের ইপিএস বের হয়ে গেছে। এখন এখানে আসলে দেখো ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিয়েছি, আমাদের ইবিটি হয়েছে। ইবিটি থেকে আমরা লেস ট্যাক্স বাদ দিয়েছি, ইএটি হয়েছে। এখন ইপিএস করতে হলে ইএটি ভাগ নাম্বার অফ শেয়ার, যেহেতু নাম্বার অফ শেয়ার পূর্বে করে রেখেছি, সেই নাম্বার অফ শেয়ার দিয়ে আমরা ইএটিকে ভাগ করে আমাদের ইপিএস আলাদা আলাদা পেয়ে গেছি। এবার আমরা আসবো হচ্ছে ক্যালকুলেশন। এখানে বলা আছে যে ইনডিফারেন্স পয়েন্ট অর্থাৎ ইবিআইটি, নতুন একটা ইবিআইটি 1 এবং 2-র মধ্যে বের করতে হবে। সেই জন্য আমরা এটা মুছে দেব। প্রিয় শিক্ষার্থী, এটা তোমরা অবশ্যই খাতায় উঠাই নেবে। আমি এখন এইগুলো মুছিয়ে দেব। তাহলে ইবিআইটি এখানে আমাদের নির্ণয় করতে হলে পরে এখানে ইবিআইটি ইনডিফারেন্স পয়েন্ট আমরা এখন লিখব ক্যালকুলেশন অফ ইনডিফারেন্স পয়েন্ট। ক্যালকুলেশন অফ ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি between alternative 1 and 2। তাহলে দুইটার মধ্যে আমরা ইনডিফারেন্স পয়েন্টটা বের করবো। তাহলে আমরা এখানে লিখবো উই নো আইপি। আইপিতে ইনডিফারেন্স পয়েন্ট নির্দেশ করবে। আমরা সূত্রটা বসাই ইবি আইটি মাইনাস ইনভেস্টমেন্ট অর্থাৎ ইন্টারেস্ট। তাহলে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট, তাহলে 1 মাইনাস ট্যাক্স রেট। কিতে ট্যাক্স রেট বোঝাবে, তারপর নাম্বার অফ 1 নম্বর শেয়ার। ইবিআইটি একইভাবে ইন্টারেস্ট 1 মাইনাস টি অর্থাৎ ট্যাক্স রেট বোঝাবে, নাম্বার অফ শেয়ার এখানে 2 নম্বর বোঝাবে। তাহলে আমরা ইনডিফারেন্স পয়েন্ট বের করব। তাহলে ইবিআইটি আমাদের যেহেতু নতুন ইবিআইটি বের হবে, তাহলে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট আছে আমাদের প্রথম বছরে ইন্টারেস্ট আছে হচ্ছে 60,000 ইন্টারেস্ট আছে 60,000। 1 আমাদের ট্যাক্স রেট আছে হচ্ছে 40%। তাহলে 40.40 একবারে দিয়ে দিলাম। তাহলে নাম্বার অফ শেয়ার সংখ্যা আমাদের প্রথমটায় আছে হচ্ছে 15,000 ইবিআইটি। ইন্টারেস্ট আছে দ্বিতীয় হচ্ছে 90,000। তাহলে 1 মাইনাস ট্যাক্স রেট হচ্ছে 40.40 আর নাম্বার অফ শেয়ার দ্বিতীয়টা আছে হচ্ছে 12,500। এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এখন পাবো হচ্ছে ইবিআইটি অর্থাৎ নতুন ইবিআইটি পাবো। তাহলে ইবিআইটি আবার লিখি, ইবিআইটি 60,000। তাহলে এখানে বিয়োগগুলি পয়েন্ট, যেহেতু গুণ পয়েন্ট 60। ইবিআইটি 90,000 গুণ পয়েন্ট 60 12,500। প্রিয় শিক্ষার্থী, এখানে 15,000 আছে, এখানে 12,000 আছে। এখন ইবিআইটি আমাদের আছে হচ্ছে এখানে ইবিআইটি এখানে 60,000-এর সাথে, তাহলে 636,000। যেহেতু আমরা এই পয়েন্ট 60 দিয়ে ইবিআইটির সাথে গুণ করছি, আবার 60,000-এর সাথে আবার 0.6 দিয়ে গুণ করছে। তাহলে এটা হলো। এবার আমরা উভয় থেকে 2500 করে বাদ দিলে এখানে হবে 6, শুধু 6 হবে। তাহলে 6 ইবিআইটি, তাহলে 6 নাম 54 অর্থাৎ 54,000। তাহলে এখানে 5। এখন আমরা আর গুণন করব। আর গুণন আগে এটা করে নেব। তাহলে 636 পয়েন্ট ইবিআইটি, তাহলে 424 হাতে থাকে 2 530 32 2,24,000। তাহলে এবার আমরা এদিকে গুণ করব। তাহলে 30 ইবিআইটি মাইনাস, তাহলে 530 3 5 15, তাহলে 1,80,000।
এখন আমরা হচ্ছে এখন আমরা ইবিআইটিগুলো এক পাশে নিয়ে আসবো। ইবিআইটি মাইনাস ইবিআইটি সমান 3 লাখ বিয়োগ তাহলে এখান থেকে বাদ দিলে আমাদের থাকবে 0.6 ইবিআইটি সমান, এখানে যদি আমরা বাদ দিই তাহলে 0 0 0 0 তাহলে 8, তাহলে 1,80,000। অর্থাৎ আমরা একটু ক্যালকুলেটরের মাধ্যমে যাই, 3,24,000 ভাগ 1,80,000, 1,44,000 আমাদের এখানে 1,44,000 হবে, 1,44,000। তাহলে 1,44,000 আমাদের এলো। এখন ইবিআইটি আমাদের ইবিআইটি সমান 1,44,000 ভাগ 0.6, তাহলে 0.6 অতএব ইবিআইটি সমান, একে যদি আমরা 1,44,000-কে যদি 0.6 দিয়ে ভাগ করি তাহলে 1,44,000 ভাগ 6 অর্থাৎ 2,40,000, 2,40,000। এখানে আমরা নোট করতে পারি যে আচ্ছা 2,40,000। তাহলে আমাদের এখানে আমরা আসলে মূল বিষয় হচ্ছে যে আমরা যে অঙ্কটার মধ্য দিয়ে আমরা ইনডিফারেন্স পয়েন্টটা নির্ধারণ করছি তা হচ্ছে ইবিআইটি। নতুন একটা ইবিআইটি দেওয়া আছে, সেখান থেকে আবার নতুন 1 এবং 2-র মধ্যে যে ইবিআইটি আছে সেটা আমরা কিভাবে নির্ধারণ করব সেটাই এখানে আসলে আমরা দেখালাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই এই অঙ্কটা মনোযোগ সহকারে শুনবে, হ্যাঁ, তারপরে তোমরা মনোযোগ সহকারে লেখাপড়া করবে। আর এই করোনাকালীন যে আমরা মধ্য দিয়ে আসি, এটা হয়তোবা আশা করা যায় অতি শীঘ্রই আমরা একটা পরিত্রাণ পাবো। তোমরা অবশ্যই মনোযোগ এবং যত্নশীল হবে লেখাপড়ার প্রতি, এই প্রত্যাশা রেখে আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এই অনলাইন ক্লাসে থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।